ইসরায়েলি বাহিনীর বর্বরতা চরম সীমা লঙ্ঘন করেছে। ফিলিস্তিনি নিরপরাধ মানুষদের ধরে নিয়ে বন্দী করে তারা কারাগারে হিংস্র কুকুর দিয়ে নির্যাতন করছে। ইসরায়েলের এই বর্বরতার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার শাখার মুখপাত্র জেরেমি লরেন্স সাংবাদিকদের কাছে বৃহস্পতিবার এই নৃশংস আচরণের নিন্দা জানিয়েছেন। পশ্চিম তীরে সম্প্রতি এক ফিলিস্তিনিকে গুলি করে তাকে গাড়ির সামনে বেঁধে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে। এ ব্যাপারে সাংবাদিকরা লরেন্সকে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা আরও গুরুতর অনেক অভিযোগ পাচ্ছি ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারা ফিলিস্তিনিদের ধরে এনে বিনা কারণে বন্দী করছে। এসব বন্দীদের উপর যৌন নির্যাতন ছাড়াও হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করছে। ভয়ার্ত নারী শিশুসহ কারাগারে ফিলিস্তিনি আটক বন্দীদের উপর লেলিয়ে দেয়া হিংস্র কুকুর কামড়াচ্ছে। এসব করে তারা বিকৃত মজা পাচ্ছে। ইসরায়েলের এসব কর্মকাণ্ডে শুধু মানবাধিকারই লঙ্ঘন হচ্ছে না, বন্দীদের বিষয়ে আন্তর্জাতিক আইনও চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। পশ্চিম তীরের জেনিন শহরে গত 22 জুন এক যুবককে গুলি করে ইসরায়েলি সেনারা তাদের জিপ গাড়ির সামনে বেঁধে রেখে মানব বর্ম হিসেবে ব্যবহার করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোটা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ কর্মকর্তা ওই ঘটনারও কঠোর নিন্দা জ্ঞাপন করেন।